স্যালাইন কাণ্ডে কি পদক্ষেপ করছে রাজ্য এবং কেন্দ্র তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় প্রসূতির মৃত্যুর জেরে দুটি পৃথক জনস্বার্থ মামলার শুনানি হয় আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এই ব্র্যান্ডের স্যালাইন উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হলেও সরকারি হাসপাতালগুলিতে তা প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করা হলো না কেন সে বিষয়ে শুনানিতে উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি। শুনানির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচি। সম্মানীয় আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এবং তরুণজ্যোতি তিওয়ারি তারা মামলাটি করেন এবং খুব স্ট্রাইকিংলি যে বিষয়গুলো আমরা তুলে ধরতে চেষ্টা করি কোর্টের কাছে সেটা হচ্ছে যে প্রথমত এই ধরনের ঘটনা আমি আজকে আমার এক্স হ্যান্ডেলেও এটা পোস্ট করেছি। 2015 সালে আলিপুরদুয়ারের একজন সুপারিনটেন্ডেন্ট রাজ্য সরকারকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেছিলেন এবং তৎক্ষণাৎ তার ঠিক কয়েকদিনের মধ্যেই সেই ডাক্তারবাবু ডক্টর উদয়ন মিত্র আলিপুরদুয়ারের সুপারিনটেন্ডেন্ট হসপিটালে উনার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং করা হয়। তারপরে আমরা আমাদের তরফ থেকে এটাও বলা হয় শুধু পশ্চিমবঙ্গ বা কর্ণাটক নয়, অন্যান্য অনেক রাজ্যে এই কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন হয়েছে বিভিন্ন সময়। এর ফলে এর একটা সুদূর প্রসারী এফেক্ট আছে, এটাও আমরা কোর্টকে বোঝানোর চেষ্টা করি। কোর্ট সমস্তটাই শুনেছে। কোর্টের কাছে এই ফ্যাক্টটাও আনা হয় যে 10ই ডিসেম্বর 7ই ডিসেম্বর এই সময় যে নোটিফিকেশন করা হয়েছিল, করার পরে বলা হয়েছিল যে এটা ম্যানুফ্যাকচার করা যাবে না। তারপরেও এতদিন ধরে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি কেন? তো দীর্ঘক্ষণ শুনানির পরে কোর্টের বক্তব্য রিপোর্ট আকারে রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানাতে হবে এবং সেটা এফিডেভিট আকারে সেটা রাজ্যের মুখ্য সচিবকে সেই এফিডেভিট হলফনামা দাখিল করতে হবে। এবং যেটা আজকে প্রধান বিচারপতি বারংবার যেটা এমফাসিস করেছেন সেটা হচ্ছে কম্পেনসেশনের কথা, ক্ষতিপূরণের কথা। এবং খুব স্ট্রাইকিংলি উনি যে কথাটা বলেছেন, মানে এটা যেন সেই ভিকটিম কম্পেনসেশনের মতন এটা যেন তেনভাবে এটা করে দিল এরকম ব্যাপার যেন না হয়, বিষয়টা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা হয়, সেই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই যে কম্পেনসেশন, যে সমস্ত পরিবার তাদের যে সমস্ত বাড়ির লোকজন তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের তো কোনোভাবে ক্ষতিপূরণ তো তাদের করা যাবে না, তাদের ক্ষতি তো কোনোভাবেই পূরণ হবে না। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই একটা যেন বিষয়টা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা হয়।